হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকের ইফতার রেসিপিতে আপনাদের জন্য রইল চিকেন মোমো, যেটা আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। আর এই মোমোটার স্বাদ কিন্তু দোকানের মোমোর থেকে কোনো অংশে কম হবে না। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি মোমোর স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য এখানে হাফ বাটির মতন আমি বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এর কিমা রেডি করে নেব। তবে মিক্সি যখন চালাবেন তখন কিন্তু একটু থেমে থেমে চালালে সেটা কিন্তু একটু গোটা গোটা কিমাটা হয়। না হলে কিন্তু যদি একবারে চালিয়ে দেন মিক্সি, তাহলে কিন্তু এই কিমাটা খুবই কিন্তু মিহিন হয়ে যাবে। তাই এটাকে থামিয়ে থামিয়ে আমি এই চিকেনটা রেডি করে নেব। চিকেনের কিমাটা আমি রেডি করে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। আর দেখুন, আমি মিক্সিটা অল্প থামিয়ে থামিয়ে কিমা করেছি বলে কিমাটা কিন্তু একটু গোটা গোটা আছে, একদম মিহিন হয়ে যায়নি। তো এরকম একটা চিকেন কিমা রেডি করে নিতে হবে। একটা মিক্সিং বলে আমি চিকেন কিমাটাকে ঢেলে রাখবো। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন লবণ, হাফ চামচের থেকে সামান্য একটু কম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিকেন মশলা, 1 চামচের মতন ভিনিগার, হাফ চামচ ডার্ক সোয়া সস, 10-12টা রসুনের কোয়া, যেটাকে আমি কুড়নি দিয়ে কাদ্দুকাস করে নিয়েছি। দেখুন, এটা পুরোটাই আমি দিয়ে দেব। আর দেব সামান্য একটু আদা বাটা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট করে চপ করে নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনের স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মোমোর ডোটা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, এবং ময়দাটাকে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু চেলে নেবেন। তো 1 কাপ মেজারিং কাপের আমি ময়দা নিয়ে এটাকে ভালো করে এবার চেলে নিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এখানে ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এখানে গরম জল দেওয়ার কোনো দরকার নেই, আপনি এমনি জল দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে পারেন। আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ডোটা আমি একটু শক্ত করব। মোমোর ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এখানে কিন্তু ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখেছি। এটাকেও আমি এক পাশে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি রেডি করে নেব মোমোর চাটনি। দেখুন, এখানে একটু শক্ত করে কিন্তু মেখেছি। মোমোর চাটনি বানাবার জন্য এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, একটা ছোট সাইজের টমেটো, আর নিয়েছি 7-8টা শুকনো লঙ্কা। এখানে আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু কম করে দিতে পারেন। 4 কোয়া রসুন নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে প্রথমে আমি জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। তার আগে টমেটোর মধ্যে আমি হালকা করে ছুরি দিয়ে এভাবে কাট করে দেব, যাতে সেদ্ধ হওয়ার পর খোসাগুলো অনায়াসে কিন্তু বেরিয়ে আসে। দেখুন, এইভাবে কিন্তু আমি হালকা করে কাট করে দিয়েছি।
গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে আমি 1 গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি। সেই জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে শুকনো লঙ্কা আর টমেটোটাকে দিয়ে একটু টমেটোটাকে আধ সেদ্ধ আমি করে নেব। টমেটোর এক পিঠটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও সেদ্ধ করে নেব। এখানে কিন্তু টমেটোটাকে হালকা সেদ্ধ করতে হবে। টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। টমেটো আর শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর মাঝে আমি যে ছুরি দিয়ে কাট লাগিয়েছিলাম, দেখুন তার জন্য কিন্তু খোসাগুলো খুব সহজেই এভাবে ছেড়ে আসবে। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে 3 কোয়া রসুন আর 1 টুকরো আদা দিয়ে প্রথমে আমি এগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। রসুন আর আদাটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আমি টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। টমেটো আর শুকনো লঙ্কাটাকেও সামান্য একটু হালকা করে আমি ভেজে নেব। এই সময় ভাজতে ভাজতে আমি হাতা দিয়ে টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে দেব খানিকটা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন লবণ আর 1 চামচের মতন চিনি। চিনি আর লবণটা দিয়ে আরও 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিনি আর লবণটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশে যায়। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য টমেটো আর লঙ্কা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেই জলের খানিকটা। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব। একবার ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। উপকরণটি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে মিহিন করে পেস্ট করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার মোমোর চাটনি। দেখুন মোমোর চাটনি আমার রেডি হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। মোমোর জন্য ছোট ছোট আমি লেচি কেটে নেব। ঠিক এইরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লুচির লেচি যেভাবে কাটা হয় তার থেকে আরও একটু ছোট এই লেচিগুলো কেটে নিতে হবে। প্রথমে লেচিগুলোকে গোল করে আমি চ্যাপটা সব করে নেব। লেচিগুলো নিয়ে এবার লুচির আকারে ছোট ছোট করে বেলে নেব। এগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে বেলতে হবে। একটা মোমোর শিট আমার বেলা হয়ে গেল, আর দেখুন আমি কত পাতলা পাতলা করে এটা বেলেছি। মোমোর জন্য সব লেচিগুলো আমি বেলে নিলাম। এবার আমি মোমোগুলো তৈরি করে নেব। এবার দেখুন মোমোটাকে কিভাবে আমি তৈরি করছি। হাতে আমি একটা বেলা লুচি নিয়ে নিলাম, এর মধ্যে আমি চিকেন স্টাফিংটা ভালোভাবে দিয়ে দেব। তারপর আমি লুচির চারিদিকে দেখুন এভাবে কিন্তু একটু জল লাগিয়ে দিলাম।
এবার আমি এক কোণে এভাবে দেখুন মুড়লাম, তারপর এমনি করে শাড়ির যে কোঁচা হয় সেই কোঁচার মতন এভাবে ভাঁজ করতে করতে আমি কিন্তু এটাকে পুরো এর মুখটা বন্ধ করে দেব। দেখুন আমি কীভাবে কিন্তু শাড়ির কোঁচার মতন এভাবে আস্তে আস্তে প্রেস করতে করতে মুখটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি। দেখুন ঠিক যেন মনে হচ্ছে একটা পুটুলি। কি সুন্দর মোমোটা দেখুন আমি গড়ে ফেললাম। এভাবে আমি বাকি মোমোগুলো একইভাবে তৈরি করে নেব। মোমোগুলো সব তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি স্টিমে দেব। আমার কিন্তু বাড়িতে মোমো মেকার নেই, তার জন্য আমি একটা ডেকচির মধ্যে জল ফুটিয়ে আর এরকম একটা থালা আছে যেগুলোর কিন্তু দেখুন অনেকগুলো ছিদ্র আছে, এই থালার সাহায্যে কিন্তু আমি মোমো রেডি করি। এই থালার মধ্যে মোমো দেওয়ার আগে আমি একটু তেল দিয়ে এভাবে বুলিয়ে দেব, যাতে মোমোগুলো এর মধ্যে স্টিম হওয়ার সময় আটকে না যায়। তেল মাখিয়ে থালার মধ্যে এবার মোমোগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। এখানে কিন্তু একটু দূরে দূরে বসাতে হবে, কারণ মোমোগুলো যখন স্টিম হবে তখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তাই গায়ে গায়ে যেন মোমো লেগে না যায়, তার জন্যই কিন্তু একটু দূরত্ব রেখে দিতে হবে। এদিকে একটা ডেকচির মধ্যে আমি জল ফুটতে দিয়েছিলাম, আর জল কিন্তু টকবক করে ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মোমোর পাত্রটা এর মধ্যে এভাবে দিয়ে দেব এবং উপর থেকে একটা মোটা ঢাকনা দিয়ে দেবো, যাতে স্টিম কোনো প্রকার বাইরে বেরিয়ে না যায়, কারণ এই ভাপেই কিন্তু মোমোটা রেডি হবে। এভাবে আমি কিন্তু 15 মিনিটের জন্য ভাপে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি মোমোগুলোকে স্টিম থেকে তুলে নেব। আর দেখুন মোমোগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে এবার আমি তুলে নেব। বাকি মোমোগুলোকে একইভাবে স্টিমে দিয়ে আমি রেডি করে নেব। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চিকেন মোমো। এবার ইফতারিতে ঝাল ঝাল চাটনির সঙ্গে সার্ভ করুন। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।